অবশেষে বৃষ্টির দেখা মিলল। এতদিন এত গরম ছিল, এখনও যে বৃষ্টি হচ্ছে কিন্তু কোনো ঠান্ডা লাগতেছে না। অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি। কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে বন্ধুরা বলেন তো? আর আমার এই যে বারান্দায় মিষ্টি মিষ্টি পাখিগুলো কিচিরমিচির ডাকাডাকি, আর সুন্দর ফুল ফুটেছে আমার বারান্দায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্সরা? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। একটু বৃষ্টি হলে আমরা মানুষরা যেরকম স্বস্তি পাই, সেরকম গাছগুলো মনে হচ্ছে একদম প্রাণ ফিরে পায়। অনেক গরম পড়ছে আজকে, কয়েকদিন যাবৎ এত গরম মনে হচ্ছে যে ফ্যানের বাতাস কোনো গায়েই লাগতেছে না। তাই তো এদিকে কিন্তু আকাশের মুখ ভার হয়ে আছে, মেঘ করেছে, বৃষ্টি হবে। আর অলরেডি কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা পড়তেছে। তো দেখে তো অনেক শান্তি লাগতেছে। ওইদিকে মেয়ে হচ্ছে গিয়ে ছাদে ভিজতে চলে গিয়েছে, আর আমি হচ্ছে গিয়ে আমার বারান্দার গাছগুলো দেখছিলাম। আর এই যে বৃষ্টি পড়তেছে, কিন্তু বৃষ্টি পানি। আর বৃষ্টি পড়লে কিন্তু আমি ছুটে আসি বারান্দায়। আমার অনেক ভালো লাগে, কারণ আমার একটা ভালো লাগার জায়গা হচ্ছে গিয়ে আমার বারান্দাটা। এই যে বারান্দায় খুব সুন্দর গাছগুলো। তো আমার বারান্দায় কিন্তু প্রতিদিন অনেক ফুল ফোটে। তো এখন বৃষ্টি দেখলেও আবার ভয় লাগে কিন্তু, কারণ এই যে নিচে টিন সেটের বাসায় একটুখানি বৃষ্টি হলে কিন্তু ওদের যে সমস্যা হয়ে যায়, আমি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, ওদের বাসায় একদম পানি ঢুকে যায়। তো মনে হচ্ছে সেই জোরে বৃষ্টি আসবে না, কারণ এই যে ছোট ছোট গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আল্লাহর রহমত, আল্লাহ চাইলে কি না পারেন। এই বৃষ্টি, এই রোদ, আমরা গরম হলে টিকতে পারি না, বলি যে একটু বৃষ্টি দাও বৃষ্টি দাও। আবার যখন বৃষ্টি হয়ে সব তলিয়ে নিয়ে যায়, ভাসিয়ে নিয়ে যায়, তখন আবার বলি যে আল্লাহ এত বৃষ্টি দিও না, এত বৃষ্টি দিও না। তো আপনাদেরকে কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার বারান্দার গাছগুলো, হালকা ছোট ছোট গাছগুলো ছিল, একটু একটু ছিল, মরে গিয়েছিল প্রায়। তো পানি দেওয়ার পর আবার কি সুন্দর হয়ে গাছগুলো হয়েছে মাশাআল্লাহ। এই যে এখন দেখেন এক একটা কি মোটা মোটা ডাল হয়ে উঠেছে। মন চাচ্ছে ছাদে গিয়ে ভিজতে, কিন্তু আমার তো ছোট মেয়ে, তাকে রেখে কিভাবে যাব, তাই যেতে পারছি না। বৃষ্টি দেখলে কার কার শান্তি লাগে বলেন তো? এই গরমে তো বৃষ্টি ছাড়া কোনো কথাই নেই। সবাই বললি আমরা যে বৃষ্টি আসুক, বৃষ্টি আসুক। তো আজকে কিন্তু বৃষ্টি ভেজা অনেক ভালো হতো বৃষ্টিতে ভিজলে, কারণ আকাশে কোনো বিদ্যুৎ চমকানো নেই, কোনো আকাশে গর্জন নেই, সুন্দর বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু বিদ্যুৎ চমকালে অনেক ভয় পাই, তাই ভিজতেও ভয় লাগে। মনে হচ্ছে আজকে বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগতো। এই যে অলরেডি কিন্তু বৃষ্টি জোরে পড়া শুরু হয়ে গিয়েছে, আর এই যে টিন সেট বাসার বাচ্চাগুলা কিন্তু খুব খুশি বৃষ্টির আওয়াজ পেয়ে। বৃষ্টির একদম সাউন্ড আপনাদেরকে শোনাচ্ছি, কি ভালো লাগছে তাই না? তো শুধু বৃষ্টি বিলাস দেখলেই তো হবে না, রান্না বান্নাও করতে হবে। চলেন যাই, আজকে কি কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। এই তো এদিকে হচ্ছে আমি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে হচ্ছে গরুর কলিজা ভুনা করব, সাথে একটু আলু দিব, আর এই যে ছোট বাইলা মাছ, এগুলো দিয়ে হচ্ছে কি বেগুন আলু দিয়ে রান্না করব। তো আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি।
আমি এখন হচ্ছে গিয়ে আগে কলিজাটা একটু ভাপিয়ে নিব, তাহলে হচ্ছে কালো যে একটা রক্ত থাকে সেটা বের হয়ে যাবে। আর অন্য চুলায় হচ্ছে গিয়ে ভাতও বসিয়ে দিয়েছি। কলিজা রান্না করার আগে এভাবে একটু হালকা ভাপিয়ে নিলে তাহলে হচ্ছে কালো কালো যে একটা রক্তের ইয়ে থাকে, রান্না করার পর হচ্ছে গিয়ে আর সেই রকম কালো হয় না, সুন্দর একটা কালার হয়। আর ঈদে তো সবাই মাংস খেতে খেতে অস্থির, এখন একটুখানি হচ্ছে গিয়ে ভিন্ন কিছু রান্না করলে ভালোই লাগবে। তা আমি হচ্ছে গিয়ে বাইলা মাছ দিয়ে ছোট ছোট বাইলা মাছ, এগুলো একদম ছোট ছোট, তো এগুলো দিয়ে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে তারপরে রান্না করব। আমি এদিকে বেগুন আর আলু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তাহলে হচ্ছে কি খেতে বেশি মজা হয়। আর বাইলা মাছ যেহেতু একদমই নরম মাছ থাকে, হতে বেশিক্ষণ লাগে না, তো সেই জন্য হচ্ছে কি আমি একটুখানি পাতলা পাতলা করে নিয়েছি। আর আলু দিয়ে বেগুন দিয়ে কিন্তু বাইলা মাছ চচ্চড়ি করলে অনেক বেশি মজা হয়। আমি হচ্ছে গিয়ে হাতে মাখিয়ে বসাবো, তো আমি এখন হচ্ছে গিয়ে ভালো করে সব কিছু দিয়ে মাখায় নিব হাতে। এই তো এদিকে হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ, তারপর লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমি এটা ভালো করে মাখাবো হাতে। তো এইভাবে হাতে মাখিয়ে কিন্তু সব রান্নাই অনেক বেশি মজা হয়। এই যে আমি এখন মাছগুলোও দিয়ে দিলাম, এখন ভালো করে হচ্ছে হাতে মাখায় নিব। এই যে আমার সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এই তো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এখন হচ্ছে গিয়ে আমি বসিয়ে দেবো চুলায়। আর এটাতে কিন্তু বেগুনগুলো কমে যাবে একটু পরেই চুলায় দেওয়ার সাথে সাথে, কারণ বেগুনগুলো যেহেতু নরম, তো একদম নরম হয়ে একটুখানি হয়ে যাবে, তখন হচ্ছে গিয়ে আরও কমে যাবে তরকারিটা, এখন অনেক বেশি দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে আমি এই যে কলিজাটা চুলা দিয়ে রাখছিলাম ভাপে, তো এই যে দেখেন কতটা ময়দা বের হয়েছে। তো কলিজা রান্না করার আগে কিন্তু এরকম করে নিলে ময়দাটা আগে থেকে বের হয়ে যায়। তা আমি হচ্ছে গিয়ে এটা এখন পানিটা সেকে নিব, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এদিকে হচ্ছে এই বেগুনটা, ছোটো মাছটা আগে বসিয়ে দিব, এটা হয়ে যাবে। তো আমি হচ্ছে গিয়ে বেগুনটা বসিয়ে দিলাম এদিকে। এটা হতে বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটই হয়ে যাবে, 10 মিনিটও লাগবে না পুরো। এই যে আমি কলিজাটা একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গিয়েছে ভালো করে। তো কলিজা রান্না করার আগে এরকম একটু ভাপিয়ে নিলে আর কালারটা নষ্ট হয় না, সুন্দর থাকে। এখন হচ্ছে কি আমি কলিজাটা আলু দিয়ে ভুনা ভুনা করে নিব। এই তো ওইদিকে হচ্ছে অন্য চুলা মাছটা হচ্ছে, আর এদিকে হচ্ছে গিয়ে আমি কলিজাটা ভুনা করব, সেজন্য কড়াই বসিয়ে দিয়েছি। আমার প্রিয় ভিউয়ার্সরা, আজকে কার কার বাসায় কি কি রান্না হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি প্রথমে হচ্ছে গিয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলের ভিতরে হচ্ছে এখন আগে পেঁয়াজটা দিয়ে নিব। তো আমি আজকে সেভাবে রেসিপি শেয়ার করছি না, তো যারা আমরা দেখায় যে নতুন রাঁধুনি, নতুন নতুন বিয়ে হয়েছে, সেভাবে কোনো কাজ পারি না, রান্নাবান্না পারি না, তো তারা কিন্তু আমার ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন যখন কলিজা রান্না করতে যাবেন তখন। এই তো এদিকে হচ্ছে গিয়ে আমি কয়েকটা মশলা দিয়ে দিলাম, এখানে ছিল হচ্ছে গিয়ে এলাচ, দারচিনি আর হচ্ছে লবঙ্গ আর তেজপাতা। এখন এগুলো দিয়ে এখন আবার ভালো করে ভাজবো। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসছে, এখন হচ্ছে গিয়ে আমি আদা, রসুন, জিরা মশলা বাটা সেগুলো দিয়ে দিব।
মশলাটা ভাজা হয়ে গিয়েছে, যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে গিয়ে আমি এক এক করে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিব। এবার মশলাটা কষানো হয়ে গিয়েছে, যে দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে। এখন হচ্ছে গিয়ে আমি আগে আলুটা একটু ভালো করে কষাবো, কারণ যেহেতু কলিজাটা আমি আগে থেকে ভাপ দিয়ে নিয়েছিলাম, তো সেটা হতে আর বেশিক্ষণ লাগবে না। আগে আলুটা কষাবো, তারপর হচ্ছে গিয়ে আবার কলিজাটা দিয়ে কিছুক্ষণ কষাবো। এই তো আলুটাও কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে গিয়ে আমি কলিজাটা দিয়ে দিব। আর এইভাবে করে রান্না করলে কিন্তু রান্নার কলিজার যে রান্নাটা করবেন কালারটাও অনেক সুন্দর থাকবে, আর হচ্ছে গিয়ে মজাও অনেক হবে। এটা কিন্তু হচ্ছে গিয়ে ভালো করে কলিজাটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে জল দিয়ে দিয়েছি, এটা একদম শুকনো শুকনো করে ফেলবো। আর এইদিকে হচ্ছে আমার ছোট মাছটা রান্না করাও হয়ে গিয়েছে। এই ছোট মাছ দিয়ে এক থালা ভাত নিমিশে খাওয়া হয়ে যাবে, কারণ ঈদে মাংস খেয়ে খেয়ে সবাই বোরিং। তা আমার বাসায় হচ্ছে গিয়ে যেহেতু ছোট বাচ্চা আছে, তো সে তো আর ওগুলো দিয়ে খাবে না। আমার মেয়ে এমনিতেই এসব মাছ টাছ খেতে চায় না, তো সেই জন্য আবার একটু কলিজা ভুনা করলাম। এই তো এদিকে আমার রান্না হয়ে গিয়েছে, হচ্ছে গিয়ে কলিজা ভুনা। কালারটা কত সুন্দর আসছে। তো এরকম আগে থেকে হচ্ছে গিয়ে বাপিয়ে নিলে কলিজা ভুনা অনেক বেশি সুন্দর হয়। তো আজকে আমাদের খাবারের মেনু হচ্ছে গিয়ে কলিজা ভুনা আর হচ্ছে গিয়ে ছোট মাছ চচ্চড়ি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।